আসসালামু আলাইকুম। এটা 16 ট্রানজিস্টার একটা এমপ্লিফায়ার। তো দেখেন এই যেটা 16 ট্রানজিস্টার সার্কিট বোর্ড, এখানে 16টা ট্রানজিস্টার লাগানো আছে। আর এই সেটে দুটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, খুব ভালো মানের ক্যাপাসিটার। এগুলো 350 টাকা পিস। দেখেন দুটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, 1500 এর 125 ভোল্টের। তো এগুলো ক্যাপাসিটার দেখেন, এই যে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস এইভাবে করা আছে। আর এখানে 5 ভলিউমের একটা বেস্টন সার্কিট ব্যবহার করা হয়েছে, চায়না বেস্টন সার্কিট। তো এই সেটের সমস্যা যেটা সেটা হলো ট্রান্সফরমার সেটা পুড়ে গেছিলো। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে একটা টয়োটা ট্রান্সফরমার তৈরি করে দেখাচ্ছি, সেই ট্রান্সফরমার আমি এই সেটে লাগাবো। তো দেখবেন এই সেটে আমি ট্রান্সফরমার লাগিয়ে গান বাজিয়ে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো আসলে আমার ট্রান্সফরমারটা কেমন হলো এবং সেটের সাউন্ডটা কেমন হয় আপনারা দেখবেন। তো এই যে এই ট্রান্সফরমার লাগাবো 50-050। তার আগে আমাকে এই সেটে ডায়েট লাগিয়ে নিতে হবে। আমি এখানে অরিজিনাল ডায়েট নিয়েছি, দেখেন $50-10। এটা ভালো মানের ডায়েট। একটা ডায়েটের দামে 200 টাকা, এটার দামে 200 টাকা। আর এই যে এগুলো আছে, এগুলো নর্মাল, এগুলো 50 টাকা পিস, এগুলো 50 টাকা পিস। কিন্তু এটা অরিজিনাল, এটা নিচে 200 টাকা। খুব ভালো মানের ডায়েট। তো এটা আমি এখানে লাগাবো হেডসিংয়ের সঙ্গে। আর এই ডায়েট লাগানোর সময় দেখবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দেখেন এটা হলো প্লাস আর এটা মাইনাস, এটা এসি এটা এসি। তো এই সিস্টেমকে লাগাতে হবে। এখানে আপনি ট্রান্সফরমার লাইন দেবেন 50, এখানে 50, এখানে প্লাস ভোল্ট বাড়াবে, এখানে মাইনাস ভোল্ট বাড়াবে। তো এই সিস্টেমে এইগুলো ডায়েটে লাগাতে হয়, খেয়াল রাখবেন। তো দেখেন আমি সেটটা সাজাই। তো প্রথমে আমি পেপার দিয়ে নেব, এই ধরনের পেপার দিয়ে নেব যাতে ট্রান্সফরমার সুরক্ষিত থাকে। এবং এইখানে ট্রান্সফরমার বসিয়ে দেবো। এইভাবে দেব। এখানে আমি আরেকটা পেপার দেব, এইখানে এই প্লেটটা ব্যবহার করব, স্ক্রু ব্যবহার করব। এখন আমাকে এখানে নাট দিয়ে আটকে দিতে হবে। তো দেখেন শক্ত করে আটকে নিলাম ট্রান্সফরমার। এবং এইখানে লাইন দেখেন, এটা গ্রাউন্ডে আসবে আর এই দুটা আমার এই ডায়েটে লাগবে। তো দেখেন এখানে আমি লাগিয়ে নিছি আমার এই যে দুটো এসি
এটা 50, এটা 50 আমি দুই পাশে লাগিয়ে নিছি এসিতে। এবং এটা প্লাস ভোল্ট, এটা গ্রাউন্ড ভোল্ট, এটা প্লাস ভোল্ট লাগিয়ে নিছি। তো এটা এখন আমি সুন্দর করে এখানে বসিয়ে দেব। তো এই ধরনের একটা চাকতি আমি এখানে দেব। তো এটা প্লাস ক্যাপাসিটর প্লাসে যাবে। এটা বোর্ডের প্লাস ভোল্ট, এটাও ক্যাপাসিটর মধ্যে যাবে। ভালো করে টাইট দিয়ে নেবো। এটা মাইনাস ভোল্ট, এই ক্যাপাসিটি আসবে মাইনাস ভোল্টে। আর ট্রান্সফরমার গ্রাউন্ড আমি এখানে লাগিয়ে নিয়েছি গ্রাউন্ড। এগুলো সুন্দর করে টাইট দিয়ে নিই। এখন এই ট্রান্সফরমার যে 12 ভোল্ট আছে, দেখেন একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে 12 ভোল্ট আছে, আমি 12 ভোল্ট বের করেছি। এই যে এটা এই ক্যাপাসিটরে আপনার এই ক্যাপাসিটর থেকে দুটা কুলিং ফ্যানে লাইন গেছে। তো এই দুটা এখানে প্লাস এখানে মাইনাস আমি আটকে দেবো, লাগিয়ে দেবো। এবং এই দুটা এসিতে লাগিয়ে দেবো। এবং এই ট্রান্সফরমার দুটো এসি অ্যাডজাস্ট করে আমি এখানে সুইচে লাগিয়ে দেবো একত্রভাবে। তাহলে আমার ওকে। তো দেখেন আমি লাগিয়ে নিছি। এখানে এগুলো টাইট দিয়ে দেবো। আমি আগে টেস্ট করি। এখানে এসি কোড লাগিয়ে নিছি, এখানে প্লাস মাইনাস গ্রাউন্ড ভোল্ট লাগিয়ে নিছি। ট্রান্সফরমার লাইন এই দুটা প্লাস ভোল্ট মাইনাস ভোল্ট। তো দেখি চেক করে আসলে ঠিকঠাক আছে কিনা। আমি 16 ইঞ্চি একটাতে লাগিয়ে নিয়েছি। আমি বড় স্পিকার বাজাবো না, মার্কেটের মধ্যে সমস্যা। তো আমি দিলাম।
দেখলেন খুব সুন্দর সাউন্ড আছে, সাউন্ড বেশি দেওয়া যাচ্ছে না কারণ স্পিকার কেটে যাবে একটা। এগুলো দিয়ে 16 ইঞ্চি দুটো স্পিকার বানানো লাগবে, কারণ হ্যাভি আর ট্রান্সফর্মার, লোড নেবে, প্রচুর লোড নেবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।